ওই সকল নারীদেরকে বলি, যে সকল নারীরা তাদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য চুল কাটতে কাটতে এত ছোট করে, পিছন দিক থেকে যদি কোনো পুরুষ মানুষ ওই নারীকে দেখে ও পুরুষ নাকি নারী এটা চেনাই যাবে না। ওই সকল নারীদেরকে বলি, যে সকল নারীরা তাদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ভোর ফিলাপ করে, যে সকল নারীরা তাদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য দাঁত শানিত করে, যে সকল নারীরা তাদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য চুল কাটতে কাটতে এত ছোট করে, পিছন দিক থেকে যদি কোনো পুরুষ মানুষ ওই নারীকে দেখে ও পুরুষ নাকি নারী এটা চেনাই যাবে না। ছোট করতে করতে এত পরিমাণ ছোট করে ফেলে। এই সকল ব্যক্তিদেরকে কিয়ামতের দিবসে আল্লাহ রব্বুল আলামিন এমন জাহান্নামে দিবেন, তাদের দিকে তাকাবেন না। কারণ এরা বুঝাতে চায় যে আল্লাহ, আপনি আমাকে যেমন সৌন্দর্য দিয়েছেন, আপনার নজর, আপনার চাহিদা এটা ভালো ছিল না। ভুরুটা এমন করলে আমাকে ভালো লাগতো, দাঁত ফাঁকা ছিল, দাঁত উঁচু নিচু ছিল, এটা সমান করে দেওয়া উচিত ছিল, চুলটা অনেক বড় হয়ে গিয়েছে, ছোট সিস্টেম করে যদি আপনি পৃথিবীর ভিতরে পাঠাতেন তাহলে আরও ভালো হতো। যে শ্রেণীর ব্যক্তিরা এই জিনিসগুলা করে তারা আল্লাহ রব্বুল আলামিনকে বোঝাতে চায় যে আপনার সৃষ্টির ভিতরে ভুল ছিল। আজকে পৃথিবীর ভিতরে আপনার আমার বিবেক আছে। যে সকল নারীরা চুল খাটো করে, যে সকল নারীরা ভুরু ফিলাপ করে, দাঁত শানিত করে, মেকআপ করে এমন করে যে কালো মুখটা মেকআপের মাধ্যমে পরিষ্কার করে ফেলে, তাদেরকেই বলি, পৃথিবীর সৌন্দর্যের মাধ্যমে হয়তো পুরুষকে আকৃষ্ট করতে পারো, হে পুরুষ তোমার সৌন্দর্যের মাধ্যমে হয়তো নারীকে আকৃষ্ট করতে পারো, কিন্তু তোমাকে একদিন মরতে হবে। কিয়ামতের দিবসে সেই দিন বুঝবে যে মানুষকে আকৃষ্ট করার কারণে, চোখের জিনা, অন্তরের জিনায় আকর্ষণ বাড়ানোর কারণে কিয়ামতের দিবসে কোন শাস্তি তোমাকে ভোগ করা লাগতেছে।